খুলনার ডাকবাংলা মোড়ে ফুটপাতের এক কোণে দাঁড়িয়ে একটি ছোট অস্থায়ী ভ্যান। তার চারপাশে বৃষ্টির পানি জমে আছে। মাথার উপর নেই কোনো ছাউনি, তবুও ভ্যানে ঝুলছে কয়েকটি প্লাস্টিক রেইনকোট। এই রেইনকোটই এখন আশ্রয়, আশার হাতছানি কিংবা বাঁচার একটি শেষ চেষ্টা। কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী মিলে ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করছেন এই ভাসমান রেইনকোট। আর ক্রেতা বেশিরভাগই দিনভর ভিজতে থাকা রিকশা চালক, যারা নিজের শরীরটুকু তো রক্ষা করতে চাচ্ছেন কিন্তু পকেট খালি। রেইনকোট কেনার টাকাটা পর্যন্ত হাতে নেই অনেকের। আবার কেউ টাকা খরচ করেও কিনে নিচ্ছেন, শরীরটা অন্তত শুকনো থাকবে এই আশায়। রিকশা চালকেরা চোখ মুছতে মুছতে বলেন, ভাই, গায়ে পানি পড়লে ঠান্ডা লাগে, কিন্তু গায়ে কাঁথা দেওয়ার সময় নাই। বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে থাকি। রেইনকোটটা অন্তত গায়ে দিলে পানি লাগে না, কিন্তু যাত্রী কম থাকায় কামাইও কম, খাওয়া দাওয়ার চিন্তা হয়। রিকশার পেছনে বসে থাকা একজন যাত্রী বলেন, এই মানুষগুলোর জন্য তো বৃষ্টি মানেই বিপদ। তারা বাঁচার জন্য প্রতিদিন লরি, কেউ রেইনকোটে শরীর বাঁচায়, কেউ ভিজে ভিজেই রিকশা চালায়। আরেক রিকশা চালক রেইনকোট গায়ে দিয়ে বলেন, শরীর তো বাঁচালাম ভাই, কিন্তু যাত্রী নাই। দুইটা ভাড়া পাইছি আজ সারাদিনে। বাসায় বউ বাচ্চা কি খাবে জানি না। টানা কয়েকদিনের বৃষ্টিতে খুলনা মহানগরীর জনজীবন প্রায় স্থবির। রাস্তাঘাট পানিতে থই থই করছে। দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের হকার, রিকশা চালক, নিম্ন আয়ের মানুষদের জীবনে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বেদনার বার্তা হয়ে নামে। কাজ নেই, আয় নেই, তবুও পেটের দায়ে রাস্তায় বের হতেই হয়। খুলনার এই চিত্র যেন গোটা দেশের বাস্তবতাটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রাকৃতিক দুর্যোগ শুধু প্রকৃতির নয়, এটি শ্রেণীভেদেও আঘাত করে। একদিকে ছাতা মাথায় গাড়িতে চলা মানুষ, অন্যদিকে রিকশা চালক ভিজে গায়ে রেইনকোট গায়েও ভাত জোগাতে পারছেন না। সরকারি সহায়তা, স্থানীয় প্রশাসনের উদ্যোগ এবং মানবিক সাহায্য ছাড়া এসব মানুষের জীবনে সামান্য বৃষ্টিও যেন বড় এক দুর্যোগ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানোর।